বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নতুন করে আরও সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। আজ বিকেলে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকেরা, এমনকি উপস্থিত ছিলেন সাবেক বোর্ড প্রেসিডেন্টের উপর আস্থা রাখা আকরাম খানও। সভায় ছিলেন না নাজমুল আবেদিন ফাহিম, তবে তিনি ভার্চুয়ালি ভিডিও কলে যুক্ত হয়েছিলেন বোর্ড সভায়। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়। শুক্রবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে পরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর বোর্ড সভায় অংশ নিয়ে সভাপতি পদে নির্বাচিত হন। এদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদ হারিয়েছেন পরিচালক পদও। ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করে। বোর্ডের 8 জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে চিঠি দেন। এরপরই তার অপসারণ প্রক্রিয়া চূড়ান্ত হয়। নতুন সভাপতির নেতৃত্বে বোর্ড কি পরিকল্পনা নেয় তা এখন দেখার বিষয়। ক্রিকেট প্রেমীরা চাইছে স্থিতিশীল ও স্বচ্ছ পরিচালনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির হাত ধরে আসতে পারে নীতিগত পরিবর্তন ও প্রশাসনিক স্বচ্ছতা। নেতৃত্ব বদল হলেও প্রত্যাশা একটাই, দেশের ক্রিকেট এগিয়ে যাক আরও এক ধাপ। বলে রাখা ভালো, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে 2 ফরম্যাটেই খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু 1988 সালে ওয়ানডে দিয়ে। এরপর 2002 সাল পর্যন্ত দীর্ঘ 14 বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ানডেতে খেলেছেন 39টি ম্যাচ, করেছেন 794 রান। তার ইনিংসে আছে 3টি হাফ সেঞ্চুরি। টেস্ট খেলেছেন 13টি ম্যাচ, করেছেন 530 রান। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টেই করেন ইতিহাস গড়া শতক 102 রান, যা এখনো স্মরণীয়। এছাড়া রয়েছে 2টি হাফ সেঞ্চুরিও। 1998 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন তিনি। তার অধিনায়কত্বে দল জিতেছিল 16 ম্যাচে 2টি। বাংলাদেশ ক্রিকেটের পথ চলায় তার অবদান নিঃসন্দেহে স্মরণীয় ও সম্মানজনক। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।